নমস্কার বন্ধুরা, তো রেডমি তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে মেন জিনিস হলো ফোনটা ইন্ডিয়া বাংলাদেশ এইসব মার্কেটে আসবে পোকো X6 Pro বলে, আর ফোনটা চায়নাতে নাম হচ্ছে রেডমি K70E। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে K70E বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দাম এটা আসবে, তো সেই দাম এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে রেডমি K70E, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকের মেটেরিয়ালটা যতদূর মনে হচ্ছে গ্লাস বডি। ফোনটা থিকনেস হলো 8.05 মিলিমিটার আর ওয়েট হলো 198 গ্রাম। এই ফোনটা টোটাল 3টে কালারে আপনি পাবেন, গ্রিন, ব্ল্যাক আর হোয়াইট। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 1920 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো ডলবি ভিশন আর HDR10+ দুটোরই সার্টিফিকেশন। আর তাছাড়া এই ডিসপ্লেতে আছে গোরিলা গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের মধ্যে এর চেয়ে বেটার ডিসপ্লে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে এতে আছে ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, আর যার সঙ্গে আপনি পাবেন 5000 মিলিমিটার স্কোরের আশেপাশে ভেপার কুলিং চেম্বার। আর আপনাকে আরেকটি জিনিস বলে দিই, এই যে প্রসেসরটা, এটার ANTUTU স্কোর হলো 15 লাখেরও বেশি। ক্যামেরার দিক থেকে আছে 64:8:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12/256 GB, 12/512 GB আর 16 GB 1TB, এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তবে এর ব্যাটারি আর চার্জারটাকে প্রোটেকশনের জন্য এতে আপনি পাবেন P2 ফাস্ট চার্জিং চিপ আর তার সঙ্গে G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5 জ্যাক আছে কি নেই কোনো কনফার্ম ইনফরমেশন নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে চায়নাতে লঞ্চ হয়েছে তো দেখুন। এই স্মার্টফোনটা চায়নাতে স্টার্টিং ভেরিয়েন্ট হলো 2000 ইউয়ান। তার মানে ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে কত আসবে, 25 থেকে 27 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35 থেকে 37 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এখানে আমি সোজা কথা বলবো, এই মুহূর্তে এর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয় এই প্রাইস পয়েন্টে। চলুন আপনাকে আমি প্রুফ করে দিচ্ছি। আমরা যদি এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে দেখি, প্রথমত এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে 1.5K ডিসপ্লে প্রোভাইড করবে না, সবাই আপনাকে ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে রেডমি নো ডাউট বেটার। প্রসেসরের দিক থেকে এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম আপনি কী পাবেন, ডায়মেনসিটি 8200 প্রসেসর, কিন্তু এখানে কি পাচ্ছেন ডায়মেনসিটি 8300 আলট্রা, তার মানে নো ডাউট এই দিক থেকেও বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো এটা অ্যাভারেজ, যেমন পোকো F5 ছিল এক্স্যাক্টলি সেম লেভেলের ক্যামেরা এতেও আপনি দেখতে পাবেন। র্যাম আর রোমের কম্বিনেশনের দিক থেকে প্রথমত এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে 12/256 GB দেবে না, তার সঙ্গে আবার LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, মানে পারফরমেন্সের দিক থেকে ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটাই আপনি এতে দেখতে পাবেন। তাছাড়া ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট, আর বাকি স্পেসিফিকেশন বাকিদের মতোই। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 25 থেকে 30 হাজার ইন্ডিয়ান টাকা বা 35 থেকে 40 হাজার বাংলাদেশি টাকার মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় এই রেডমি K70E অথবা যেটা দ্বিতীয় নাম হবে পোকো X6 Pro, এর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয়। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে আপনার স্মার্টফোনটা কেমন লাগলো, আর আপনি কি স্মার্টফোনটা বাই করার জন্য ওয়েট করছেন কি করছেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.